আমার পাশের বুথে আছে যেমন 159, সেখানে টোটাল আউট। আমার পাশের বুথ আছে 149, টোটাল আউট। বিডিও অফিস থেকে 2003 সালের লিস্ট নিয়ে কাজ করার জন্য বলছে, এবং তারা যখন অনলাইনে পোর্টাল চেক করছে তাদের যখন নামটা নেই, একটা অত্যন্ত বড় চাপের মুখে আমার পড়তে হচ্ছে। এর মধ্যে আমার হাজব্যান্ডের নাম নেই 2002-এ পোর্টালে। আর শ্বশুরমশাই, যার বর্তমানে 96 বছর বয়স, তারও পোর্টালে নাম নেই। জি, দেখছি যে 2026 যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া শুরু হওয়ার পরে যে অশোকনগর, গুমা, ঘোষপাড়া এবং খোসদেলপুর এবং এই যে বিভিন্ন এলাকা আছে, তো এই এলাকার বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় 2002-এর যে লিস্টগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে না। কি বলবেন? ব্যাপারটা দেখুন, প্রথমত আমাদের অশোকনগর বিধানসভার মধ্যে গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের 3টে বুথ মিসিং। সেখানে হচ্ছে 2002 সালে 54 নম্বর পার্ট, যেটা বর্তমানে হয়েছে 159, সেই বুথে টোটালটাই 2002-এর লিস্ট পোর্টাল থেকে আউট। ওখানকার মানুষ প্রচণ্ড বিভ্রান্তিতে আছে। এবং আমাদের খোসদালপুর শেখপাড়া, যেটা বুথ নাম্বার ছিল 62, বর্তমানে এখন বুথ নাম্বার হচ্ছে 149, সেখানে 2002 সালের পোর্টালের লিস্ট টোটালটাই আউট এবং মিসিং। আর আমাদের খোসদালপুর শাহাজিপাড়া, যেটা আমাদের টোটাল 343 থেকে 414 পর্যন্ত, ওই 71টা নাম মাঝখান থেকে একদম ব্ল্যাঙ্ক এসে পেজ আউট। সেখানে সেক্ষেত্রে আমার পরিবারের লোক ম্যাক্সিমাম এই 71টা, এর মধ্যে আমার হাজব্যান্ডের নাম নেই 2002-এ পোর্টালে। তার আগের পোর্টালে নাম আছে? হ্যাঁ, 2002-এর লিস্ট আমরা তুলেছি, সেখানে আমাদের ফ্যামিলির পুরোটাই নাম আছে। কিন্তু এখন যে 2002-এর যে পোর্টালে যেটা বার হয়েছে, সেটা আমাদের নামটা নেই। আপনি একজন প্রধান মহাশয়া, সেই প্রধান মহাশয়ার মানে হাজবেন্ডের নাম নেই, কি বলবো? এটা আমি বলবো, এটা হচ্ছে নির্বাচন কমিশনারের ব্যর্থতা। কারণ যারা এখানে স্বাধীনতা দেখেছে, আমার বাড়ির লোক, আমার ঠাকুমা শাশুড়ি, স্বাধীনতা, ওনার হচ্ছে আমার শ্বশুরমশাই, যার বর্তমানে 96 বছর বয়স, তারও পোর্টালে নাম নেই। এটা তো একটা হাস্যকর মনে হচ্ছে। মানে আপনাদের বংশ পরম্পরায় স্বাধীনতার আগে থেকে এখানে সমস্ত প্রুফ আছে, তারপরেও নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা বড় চক্রান্ত। তাহলে তো আপনার উপরে প্রচুর পরিমাণ একটা দায়িত্ব বা আপনার উপরে একটা আসছে যে আপনিই একটা প্রধান মহাশয়া। আপনার এলাকায় বিভিন্ন মানুষের, যেরকম বললেন যে পুরো একটা বুথের পোর্টাল আউট হয়ে গেছে, আপনাদের 70 জনের নিজস্ব লোকেরা আউট হয়ে গেছে, তাহলে তো একটা চাপ আসতে চলেছে। প্রচণ্ড চাপের মধ্যে আছি। সকালবেলা হলে অহরহ ফোন, এবং রাত 12টা 1টা যখন তখন মানুষ একটা আতঙ্কে ভুগছে, মানুষ একটা ধোঁয়াশার মধ্যে আছে, একটা বিভ্রান্ত শিকার হচ্ছে, যাতে বারবার আমাদেরকে এই জায়গায় হেনস্থা হতে হচ্ছে। এবং আমরা একটা প্রেশারের মুখে আছি। বারবার একটা মানুষের ফোনে এই যে 2002-এর লিস্টে নাম নেই, আমরা কি করব, কোথায় যাব, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল উত্তর আমাদেরকে দিতে হচ্ছে। তো আপনারা কি মনে করছেন, এটা কি কোনো চক্রান্ত? এটা অ্যাকচুয়ালি বিজেপি একটা চক্রান্ত চলছে। নির্বাচন কমিশনার যদি নিজের মতো করে করেন, তাহলে আমার মনে হয় এসব মানুষগুলোর নাম বাদ দেওয়া মোটেই উচিত হয়নি। এগুলো আমি ঊর্ধ্বতন শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো সরজমিনে তদন্ত করে যাতে পোর্টালে নামগুলো ওঠে, এবং মানুষ যেন হয়রানি না হয়, হয়রানির শিকার না হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন। কমিশন তো বলে দিয়েছে যে প্রতি বাড়ি বাড়ি 3 বার করে যাবে, এবং তখন যদি আপনার প্রুফ থাকে বা কাগজপত্র থাকে সেগুলো আপনি দেখাবেন। নির্বাচন কমিশনার বলছে প্রতি বাড়িতে বাড়িতে 3 বার করে যাবে। হাতে মাত্র সময় আছে 2 মাস। কিন্তু কালকে ফাইনাল ট্রেনিং, এই সীমিত সময়ের মতো ট্রেনিং নিয়ে কিভাবে এসআইআর করবে আমার মাথায় ঢুকছে না।
আর বিশেষ করে আপনার মানে এরিয়ার মধ্যে অনেকগুলো নাম যেহেতু বাদ পড়ে গেছে, আর আপনি একটা দায়িত্বের মধ্যে আছেন, আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছেন সাধারণ মানুষ, সেই হিসেবে আপনি তাদেরকে কিভাবে আশ্বস্ত করছেন? শুধু আমার পার্টটা নিয়ে আমি মানুষের সম্মুখীন হচ্ছি না। আমার পাশের বুথে আছে যেমন 159, সেখানে টোটাল আউট। আমার পাশের বুথ আছে 149, টোটাল আউট। বিডিও অফিস থেকে 2003 সালের লিস্ট নিয়ে কাজ করার জন্য বলছে, এবং তারা যখন অনলাইনে পোর্টাল চেক করছে তাদের যখন নামটা নেই, একটা অত্যন্ত বড় চাপের মুখে আমার পড়তে হচ্ছে। তো আপনার পরিচয়টা? আমার পরিচয় গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জেসমিন শাহাজি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।